ভাবুন তো, শত শত কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে একটি বিশাল হাসপাতাল। আধুনিক ভবন, অপারেশন থিয়েটার, মেডিকেল কলেজ সবই প্রস্তুত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে আজ পর্যন্ত একজন রোগীকেও চিকিৎসা দেয়া হয়নি। কেন এমন হলো? কে তৈরি করেছিলেন এই হাসপাতাল? কেন এত বড় একটি স্বপ্ন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি ঢাকার ধামরাই উপজেলার সেই রহস্যময় হাসপাতাল দেখতে, যার নাম শুনলেই অনেকের মনে প্রশ্ন জাগে, ৩০০ কোটি টাকা খরচ করেও কেন এটি পরিত্যক্ত? তো চলুন দেরি না করে শুরু করি, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। ঢাকার ধামরাই উপজেলায় রাজাপুর পায়কপাড়া এলাকায় দাঁড়িয়ে আছে বিশাল এই হাসপাতাল কমপ্লেক্স। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন কোনো সরকারি মেডিকেল কলেজ। বড় বড় ভবন, ফাঁকা করিডোর, নীরব পরিবেশ আর চারিদিকে আগাছায় ঢেকে থাকা রাস্তা। কিন্তু বাস্তবে এখানে চিকিৎসা নিতে আসে না কেউ। আজ এটি একটি পরিত্যক্ত স্থাপনা। এই হাসপাতালের গল্প শুরু হয় প্রায় 4 দশক আগে। শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল তার বাবা ইউনুস খানের স্মৃতিতে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখেন। সেই সময় বাংলাদেশে উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত ছিল। অনেক রোগীকেই চিকিৎসার জন্য বিদেশ যেতে হতো। এই বাস্তবতা বদলানোর লক্ষ্যেই শুরু হয় বিশাল এই প্রকল্প। প্রায় 16 একর জমির ওপর হাসপাতাল, মেডিকেল কলেজ, ছাত্রাবাস, চিকিৎসকদের আবাসন, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী প্রকল্পে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয়। সবকিছু ঠিকঠাক এগোলেও একসময় প্রকল্পটি বড় সংকটে পড়ে যায়। অর্থ সংকট, প্রশাসনিক জটিলতা এবং নানা আইনি সমস্যার কারণে কাজ ধীরে হয়ে যায়। এরপর ২০১৭ সালে প্রকল্পের উদ্যোক্তা খান মোহাম্মদ ইকবালের মৃত্যু হলে হাসপাতালটি কার্যক্রম থেমে যায়। স্বপ্নের হাসপাতাল আর বাস্তবে হয়ে ওঠেনি। স্থানীয়দের মতে অনেক ভবন দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে একদিন মানুষের জীবন বাঁচানোর কথা ছিল, সেখানে এখন শুধু সময়ের ছাপ। ৩০০ কোটি টাকার এই হাসপাতাল শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি একটি অপূর্ণ স্বপ্নের প্রতীক। আপনার কি মনে হয় এই বড় হাসপাতাল কি আবার চালু করা উচিত?